নমস্কার সবাইকে, পরমপিতা বাবা কি জয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাম শব্দের প্রকৃত অর্থ কি, সেটা আজকে আমরা জেনে নেব। তো রাম শব্দ একটা খুবই পরিচিত শব্দ, সবাই জানে রাম শব্দটি, তাই তো। তো সেই রাম শব্দটি সংস্কৃত রম শব্দ থেকে এসেছে এবং এই রম শব্দের অর্থ হচ্ছে আনন্দ পাওয়া। তো রাম শব্দের অনেক অর্থ আছে, তো তার মধ্যে আমি কয়েকটি অর্থ তুলে ধরার চেষ্টা করলাম। প্রথমে আমরা জেনে নিব যে পরম পুরুষের আরেক নাম হচ্ছে রাম। তাছাড়াও আমরা সবাই জানি যে ত্রেতা যুগে রামায়ণে ভগবান বিষ্ণুর অবতার ছিলেন রাম। সেই রাম শব্দের প্রকৃত অর্থ কী সেটা আজকে আমরা জেনে নেব। তো অল্পতে তুষ্ট হওয়া, অল্পতে সন্তুষ্ট হওয়া মানুষের স্বভাব বা বৈশিষ্ট্য নয়। কেননা সে চায় অসীমকে পেতে, অর্থাৎ মানুষের স্বভাব হচ্ছে অসীমকে পাওয়া। কিন্তু এই জগতে কোনো কিছুই অসীম নয়, সব কিছু কি সসীম, সীমিত। যত ভোগ্য বস্তু আমরা যতই ভোগ করি, সব বস্তু কি সীমিত। যেমন ধরো, তোমার মিষ্টি বা কেকের প্রতি তোমার খুব দুর্বল আছে। কেক অথবা মিষ্টি তুমি খাচ্ছ, কিন্তু ততক্ষণই তুমি তার স্বাদ পাবে যতক্ষণ সেই কেক আর মিষ্টি তোমার জিহ্বার উপরে থাকবে। এক সময় দেখা যাবে গলা ভর্তি হয়ে গেলে খেতে খেতে মিষ্টি আর কেক, তো কী হবে, তোমার যে স্বাদটা সেটা চলে যাবে, পাবে না। কেননা ভোগ্য বস্তু হচ্ছে কি সব সীমিত বস্তু, সসীম বস্তু। তাহলে অসীম সত্তা কি? কেন আমরা জানি মানুষ পেতে চায় অসীম সত্তাকে। তাহলে অসীম সত্তাটা কি? অসীম সত্তা হচ্ছে পরম পুরুষ রাম। যখন কেউ পরম পুরুষকে রামকে ভালোবাসে একমাত্র, তখনই সেই অসীম সুখ অর্থাৎ পরমানন্দকে অনুভূতি করতে পারে। যোগীরা তথা সাধকেরা যখনই রামের স্মরণ করে, তার সংস্পর্শে আসে, তখনই তারা অসীম আনন্দ অনুভব করে। বাকি সব কিছু হচ্ছে কি কেক বা মিষ্টির মতো সীমিত বস্তু। তো রাম শব্দের আরেকটি অর্থ হচ্ছে কি রাতু মহিধর রাম, অর্থাৎ সমগ্র বিশ্বের সবচেয়ে জ্যোতিষ্মান সত্তা হলেন রাম। বাকি সব সত্তা রামের আলোকেই উদ্ভাসিত হয়। বিশ্ব ব্রহ্মাণ্ডে সব পরম পুরুষ থেকেই আলো বা তাপ সংগ্রহ করে, তাই তিনি রাম, অর্থাৎ তিনি সব জ্যোতি, সব শক্তির মূল উৎস। তাহলে আজকে আমরা রাম শব্দের প্রকৃত অর্থ জেনে নিলাম যে রাম মানে হচ্ছে যার কাছ থেকে সাধকেরা বা যোগীরা আনন্দ লাভ করে, তিনিই হচ্ছে রাম। নমস্কার সবাই, ভালো থেকো।